নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আমি এখানে কাঁচকলাগুলোকে এইভাবে কেটে রেখে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাতে কষ চলে যাবে। এরপরে চিংড়ি মাছগুলোকে এইভাবে সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপরে আমি মশলা বেটে নেব। মশলার জন্য নিয়েছি গোটা জিরে আর কিছু টুকরো আদা। তো আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নাতেই বাটা মশলা ব্যবহার করা হয়, এবং বাটা মশলা ব্যবহার হলে আমরা চেষ্টা করি সাধারণত শিলনোড়ায় বেটে রান্না করার। শিলনোড়ায় বাটলে দেখবেন রান্নার স্বাদ খুবই ভালো আসে। তো আমি মশলাকে এইভাবে শিলনোড়ায় বেটে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে ফোড়ন দেব। ফোড়নে দেব সামান্য পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটা ভাজা ভাজা হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা শুকনো লঙ্কা। এরপর এই মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমরা যে কাঁচকলাটা কেটে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আলু আর কাঁচকলা ভালোভাবে ভেজে নেব। এই ভাজার মাধ্যমে কিছুটা সিদ্ধও হয়ে যাবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা যে যেমন লবণ খান সেরকম পরিমাণ ব্যবহার করবেন। তো লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদ গুঁড়ো দিয়েও আবার 2-3 মিনিটের জন্য ভাজা ভাজা করে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দেব জিরে আদা বাটাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা আলু আর কাঁচকলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো আসে। এরপর ফুটে উঠলে নামিয়ে নেব।